This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাহোরে যে পাক চর জ্যোতি তাকে কিভাবে ট্রিটমেন্ট দিত পাক সরকার জানেন? দেখাবো, পিসিআর কে বলবো বিগ বলে সেই ছবিটা দেখাতে। লাহোরে জ্যোতিকে কি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো, পাক সরকার পাক পুলিশ দিত, সেই ছবিটা টিভি9 বাংলা দেখাবে আপনাকে। দেখুন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দেখুন পাকিস্তানের লাহোরের বাজারে পাকিস্তানের চর জ্যোতি, সেই জ্যোতিকে কিভাবে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো ভালো করে দেখুন। এই হলো জ্যোতি, আমরা মার্ক করে দেখাবো আপনাকে। আর এই দেখুন পাকিস্তানের পুলিশ কিভাবে ভিআইপি ট্রিটমেন্ট, কিভাবে পাকিস্তানের পুলিশ জ্যোতিকে নিরাপত্তা দিত লাহোরে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শুধু পাকিস্তানের পুলিশ নয়, আইএসআই এর সাদা পোশাকে গুপ্তচরেরা, গোয়েন্দারা, তারা এইভাবে ঘিরে থাকতো জ্যোতিকে। দেখুন সেই ছবি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, একজন স্কটিশ ইউটিউবার, তার ভিডিও প্রকাশ্যে আসে, এই জ্যোতির পাক যোগ আরো স্পষ্ট হয়ে গেল। জ্যোতি লাহোরের বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে নিরাপত্তা কারা দিচ্ছে? পাকিস্তানের ছজন অটোমেটিক রাইফেলধারী পুলিশ। কেন জ্যোতিকে এত নিরাপত্তা দিত পাক পুলিশ জানার চেষ্টা করব। সিজার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কেন এত নিরাপত্তা শুধুমাত্র একজন ভারতীয় ইউটিউবারের জন্য? দেখো, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে ইউটিউবের যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে কালো টি শার্ট পরা স্কটিশ ইউটিউবার, তিনি ক্যালাম মিলস, তিনি আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান বিভিন্ন সময় সেখানে তিনি গেছেন এবং সেখানে একাধিকবার তিনি ইউটিউব ভিডিও তৈরি করেছেন। এবং 2025 সালের মার্চের 1 তারিখে লোড করা ক্যালাম মিলসের এই ভিডিও 41 মিনিটের ভিডিও, সেই ভিডিওর 10 মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে এই জ্যোতির সঙ্গে তার আলাপের পর্বটা দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে লাহোরের সেই বিখ্যাত আনারকলি বাজারের ভিডিও। এবং সেখানে যে ব্যক্তি নিজে দাবি করছেন পাকিস্তানে তিনি 5 বার গেছেন, সেই 5 বার যাওয়ার পরও তিনি কিন্তু কার্যত অবাক হয়ে যাচ্ছেন একজন ইউটিউবারকে 6 জন পুলিশ কর্মী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে এইভাবে প্রহরা দিচ্ছে কেন। সেটা কিন্তু এই ইউটিউবারের মধ্যেও প্রশ্ন, কালাম মিলসের কথাতেও কিন্তু সেই প্রশ্নটাই উঠে এসছে। আর সেখান থেকেই কোথাও ভারতীয় গোয়েন্দারা তারা কিন্তু কোথাও একটা সিজার, আমার মনে হচ্ছে কোথাও একটা সিজার মনে হচ্ছে জ্যোতি ভারত সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা সামরিক হোক অসামরিক হোক, সেই তথ্য পাকিস্তানকে, ইসলামাবাদকে সরবরাহ করতো বলেই কি এতটা খাতিরদারি সিজার? আরে কোথাও যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর একটা ডিপ অ্যাসেট যে জ্যোতি ছিল, এবং পাকিস্তানের মাটিতে যাতে কোনোভাবে তার কোনো ধরনের ক্ষতি না হয়, সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার চারপাশে একদিকে সাদা পোশাকের পুলিশ কর্মীরা রয়েছে, পুলিশের পোশাকে থাকা পুলিশ কর্মীরা রয়েছে, অন্তত 6 জন, হাফ ডজন স্বয়ংক্রিয় রাইফেল হাতে পুলিশ কর্মীরা আনারকলি বাজারে এই জ্যোতি মালহোত্রার সঙ্গে রয়েছে। অর্থাৎ সেখান থেকে স্পষ্ট যে তাকে হাই সিকিউরিটি অ্যাসেট হিসেবেই, হাই প্রোটেক্টিভ হিসেবেই কিন্তু পাক সরকার তাকে ট্রিট করত। এবং সেখান থেকেই পাকিস্তানের শীর্ষ কর্তাদের সঙ্গে জ্যোতির যে হবনবিং, সেই বিষয়টা কিন্তু প্রকাশ্যে চলে আসে। একেবারে সিজার, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।